যাক, একটানে চলে আসতে পারলাম। এবার মানিক মে এভিনিউতে ঢুকে যাব, আশা করি জ্যাম ট্যাম কম থাকবে। এই মাত্র একটা ইটের টুকরা এসে বাড়ি খেলা আমার হেলমেটে। আমি জানি না মাইক্রোফোনের সাউন্ড শোনা গেছে নাকি, লিটারালি আমার ভাইজারে বাড়ি খাইছে। আমার যদি ভাইজারটা খোলা থাকতো আমার চোখে এসে লাগতো। এটা মেবি কোনো গাছের থেকে পড়ছে, কিন্তু ইটের টুকরাটার সাইজ অত বড় না, অনেক ছোট্ট। তারপরও আমি অনেক স্পিডে ছিলাম, আমি অলমোস্ট 50-60 এরকম স্পিডে ছিলাম। এত স্পিডে এটা যদি আমার চোখে এসে লাগতো। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, অনেক অন্ধকার এই রাস্তাতে, কারণ এই রাস্তাটা হচ্ছে একটা চিপা গলি অ্যান্ড এটা হচ্ছে মধুবাগের রাস্তা। সো এখন হাতিঝিল দিয়ে ঢুকে বের হয়ে যাব আমি। বাইকটাকে যেতে দিই, প্রচুর অন্ধকার। এখন একটু আলোর রাস্তাতে বের হব। তো এই গরমে আপনারা কেমন দিন কাটাইতেছেন? আমার খুবই এক্সস্টিং লাগতেছে অ্যাকচুয়ালি। আমার বের হইতে ইচ্ছা করে না। যদি না আমার কাজ থাকতো অথবা হচ্ছে উদ্ভাসা ক্লাস নেওয়া লাগতো, যদি এগুলো না থাকতো আমি বেরই হইতাম না। দিনের বেলা বের হইতে সবচেয়ে কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই, দিনের বেলা বের হওয়া লাগে। আর যদি এমন হয়তো মনে করেন জব একটা জায়গার ভিতরেই সকালবেলা ঢুকবো, সন্ধ্যাবেলা বের হব, তাহলে সুবিধাটা হচ্ছে সকালে মনে করেন রোদ একটু কম থাকে, গরমও কম থাকে, বের হয়ে যাওয়া যায়, অতটা কষ্ট হয় না। আর যখন সন্ধ্যাবেলাতে আসবো তখনও হচ্ছে রোদ টোদ নাই তেমন, সো কষ্টটা একটু কম লাগে আর কি। কিন্তু আমার জন্য তো ডিফারেন্ট। আমার সকাল বিকাল দুপুর রাত সব সময় বের হওয়া লাগে, তাই দুপুরের রোদটাও আমার খাওয়া লাগে। একদম প্যাথেটিক অবস্থা আর কি। যাই হোক, এখন আমি ধানমন্ডি যাব। তো হাতিঝিলে ঢুকে ওদিক দিয়ে একটা চক্কর মেরে, আমি শিওর না, হয়তো বিজয় সরণি দিয়ে ঢুকতে পারি অথবা পান্থপথে যেতে পারি। এই জায়গাতে রাস্তাতে একটা বড় গর্ত হয়েছে, আমি এই জিনিসটা খেয়াল করি নাই, কয়েকদিন আগে আবিষ্কার করছি। এই যে এটা পুরা গর্তের মতো হয়ে আছে। এটাতে মোটরসাইকেল ঢুকে বের করা যায় যদি আস্তে আস্তে যান, সমস্যা নেই। কিন্তু যদি জোরে ঢুকে তাহলে মোটরসাইকেলের নিচে লাগা যায়। ওকে, লেফটে ঢুকে গেলাম হাতিঝিলে। মানুষ আছে প্রচুর। রাত 10টা বাজলে কি হয়েছে? 10টা না, অ্যাকচুয়ালি 10:30 বাজে। মোটরসাইকেলের ঘড়িতে বাজে 10টা 24, কিন্তু প্রচুর মানুষ। অ্যান্ড হাতিঝিলে আজকে যখন আমি এদিক দিয়ে ঢুকতেছিলাম মধুবাগে, তখন অনেক মানুষ বসে ছিল। হাতিঝিলের লেকের পাশে অনেকে চাদর বিছায় বসা ছিল, কারণ প্রচুর গরম, তো এই জন্য মানুষের এখানে একটু বাতাস খাইতে আসছে আর কি। যাক, এখন রাইড করে একটু মজা লাগতেছে, অনেক বাতাস লাগতেছে গায়ে, অ্যান্ড বাতাসটা অত গরম না, একটু ঠান্ডা টাইপের বাতাস, কারণ অলরেডি রাত হয়ে গেছে তো এই জন্য ঠান্ডা বাতাস আছে। জোস, আই ফিল গুড। আর আমার এখন একটা সমস্যা হচ্ছে, ব্যাটারি তো একটা গেছে নষ্ট হয়ে, আর 2টা ব্যাটারি আছে আমার। তো একটা ব্যাটারি তো ক্যামেরার ভিতরে, আর একটা ব্যাটারি আমার ব্যাগে থাকে। সমস্যাটা হচ্ছে অনেক সময় 2টা ব্যাটারি লাগে, এক্সট্রা 2টা ব্যাটারি লাগে। মনে করেন আমি যখন বাসায় যাই ব্যাটারি চার্জ দিতে হয়, তাই না? কিন্তু অনেক সময় ব্যাটারি চার্জ দেওয়ার কথা মনে থাকে না। সো পরের দিন সকালে আমি যখন আবার বের হই, সো চার্জ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকে না। সকালবেলা ওই যে আরেকটা যে স্পেয়ার ব্যাটারি আছে ওইটা লাগায় বের হয়ে যাওয়া যায়, একদম ফুল চার্জ একটা ব্যাটারি নিয়ে বের হয়ে যাওয়া যায়। কিন্তু যদি জাস্ট 2টা ব্যাটারি থাকে তাহলে সমস্যা। মনে করেন কালকে আমি ভিডিও রেকর্ড করছি, ওই ব্যাটারিটাতে আমার এখনো চার্জ দেওয়া হয় নাই অ্যাকচুয়ালি। তো আমি বাসায় গেছি, বাসা যায় মনে করেন ক্যামেরা নিয়ে ভিডিও এডিট করছি, মনে করেন ঘুমায় গেছি, কারণ এডিট করতে করতে অনেক সময় লাগে। তারপর আমি আপলোডে দিই, অনেক সময় রাত 3টা 4টা বেজে যায়, কারণ এক একটা ভিডিওর সাইজ হয় হচ্ছে 40 GB 50 GB এরকম সাইজ হয়। তাও 2K তে। আগে তো আমি 4K তে এক্সপোর্ট করতাম, 4K তে হচ্ছে সাইজ আরো বেশি থাকতো, প্রায় 100 GBর মতো থাকতো ভিডিওর সাইজ। তো এখন এই 30 40 50 GB আপলোড করতে করতে অনেক সময় 3টা 4টা বেজে যায়, ওই সময় ব্যাটারি চার্জ দেওয়ার কথা মনে থাকে না। তো এই যে সকালবেলা উঠবো, সকালবেলা উঠে যদি দেখি যে ব্যাটারি চার্জ দিতে আমি গেছি ভুলে, এই শুরু হবে ঝামেলা। এই জন্য ভাবতেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ব্যাটারি কিনতে যাব। এখানে গাড়ি এক জায়গায় এসে দাঁড়ায় আছে, অপোজিট সাইডের গাড়িগুলো গেছে আটকায়া। হাতিঝিল থেকে বের হয়ে গেছি, এখন তেজগাঁওতে ঢুকতেছি। তো এখান দিয়ে রাস্তা পার হয়ে দেখি বিজয়সরণি ফ্লাইওভারের দিকে যাব, কারণ বসুন্ধরার ওদিকে জ্যাম অনেক বেশি হতে পারে। তো মোস্ট প্রবাবলি নেক্সট দিনে আমি ফুয়েল ভরতে যাব, দেখি মাইলেজ কত আসে। আর মাইলেজ কম আসার সম্ভাবনা অ্যাকচুয়ালি বেশি, কারণ লাস্ট মাইলেজ আসছিল আমার 49 দশমিক কত যেন এরকম। তো এত মাইলেজ তো এখন আর আসবে না, কারণ ঈদের সিজন শেষ, এখন তো জ্যামের ভেতরে বাইক চালাই।
সো যেহেতু জ্যামে বাইক চালাই তার মানে মাইলেজ অবশ্যই কমবে। তো আমার এক্সপেকটেশন হচ্ছে 40-এর উপরে থাকলেই হইলো। মোটরসাইকেল ভালো মতো রান করুক, সমস্যা না দিক, এবার 40-এর উপরে মাইলেজ দেন আপনি, তাহলেই আমি সন্তুষ্ট। ওকে, গ্রেট। সো লেটস গো, চলে যাই বিজয় সরণি ফ্লাইওভারের দিকে। আর এদিকে তো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো এই রাস্তাগুলা দিয়ে হচ্ছে মহাখালী দিয়ে ট্রাকগুলা আসে, গাজীপুর, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গার ট্রাকগুলা, এই জন্য অনেক সতর্ক থাকা লাগে। আর আপনারা তো অনেকে জানেনই যে রাতে ট্রাকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রিসেন্টলি। ওটা হচ্ছে বাংলা মোটরের ওদিকে ফ্লাইওভারে উঠার কাছাকাছি ওই জায়গাটাতে মোটর সাইকেলের মেবি 2 জনের ভিতরে 1 জন নাকি 2 জনই মেবি মারা গেছিল। যাই হোক, ওসব জিনিস এখন না বলি, ফ্লাইওভারে উঠে যাই। আমি জানি না ফ্লাইওভারে কেমন জ্যাম থাকবে, রাত 10:30 বাজে। ওহো নো, ফ্লাইওভারে তো উঠার জায়গাতেই জ্যাম। বড় ভুল করে ফেলছি, বড় সড়ো ভুল করে ফেলছি। আমার গুগল ম্যাপস চেক করা উচিত ছিল রে। ম্যাপস চেক না, ওরে এফজেড আবার উল্টা সাইড থেকে চলে আসছে। ম্যাপস যদি চেক করতাম তাহলে এখানে আমি ঢুকতামই না, আমি চলে যেতাম পান্থপথ দিয়ে। সাইডের চিপাগুলা না আটকানো থাকলেই হইলো, আমি ধীরে সুস্থে এখান দিয়ে বের হয়ে যাই। আরে গাড়ির উইন্ডোতে না লেগে যাক, লাগলে আবার আরেক ঝামেলা। উইন্ডো না, কি বলতেছি বলদের মতো, মিরর, রিয়ার ভিউ মিরর। আর আমি বলতেছি উইন্ডো। টেনশনে থাকলে অথবা ব্রেনে মেন্টাল প্রেশার থাকলে তখন অনেক জিনিসই ভুল বলি। আর আমাদের তো এক্সপ্রেসওয়েতে ঢোকার পারমিশন নাই, বাইকারদের পারমিশন আরো বন্ধ করে দেওয়া হইতেছে। মাওয়া এক্সপ্রেসওয়েতে আপনারা জানেনই মোটরসাইকেল মেবি ব্যান করে দিবে, নিউজ শোনা যাইতেছে। আর হয়তো সার্ভিস লেনে চলতে দিতে পারে, কিন্তু মেইন লেন গুলাতে আই গেস আর চলতে দিবে না। দেখা যাক কি হয়, কারণ বাইকারদের জন্য বিশাল একটা সমস্যা হয়ে যাবে যদি ওই এক্সপ্রেসওয়েটা ইউজ করতে না দেয়। কারণ ওইখান দিয়ে অনেকেই অনেক দরকারে বিভিন্ন জায়গাতে যায়। মোটরসাইকেল চালক হওয়ার সুবিধাতে এই চিপা দিয়ে অনেক দূর চলে আসতে পারছি, গাড়িগুলো সব আটকায় আছে। জানি না আর কতদূর সামনে যাইতে পারবো এই চিপা দিয়ে, কিন্তু সিগনালে তো দাঁড়ানো লাগবেই। মনে হচ্ছে আজকে বাসা যেতে যেতে 11টা বাজবে। এদিকে অনেক বাইকের সার্ভিসিং। কখনো আমি এখানে কোনো দোকানদারের সাথে কথা বলি নাই, কিন্তু অনেকগুলো দোকান, অনেক সার্ভিসিং এর দোকান, এগুলো তারপর ইঞ্জিন অয়েলও বিক্রি করা দেখলাম। ট্রাকের সাইড দিয়ে যাইতেছি, খুবই ডেঞ্জারাস। পা বেশি ছড়ানো যাবে না যখন আপনি এসব জায়গা দিয়ে যাবেন, কারণ অনেক সময় ট্রাক যদি একটু সামনে আগে যায় আপনার পাটা চাকার নিচে চলে যেতে পারে। সেই জন্য পা যত পারা যায় মোটরসাইকেলের সাথে থাকুক। দেখছেন আমার পা ট্রাকের চাকার কত কাছে। যাই হোক, জ্যামটাই মাত্র ছাড়ছে, ফাইনালি বের হয়ে যেতেছি বিজয় সরণির সিগন্যাল দিয়ে। এই বিজয় সরণির সিগন্যালকে অনেক সময় বলা হয় মেইন বস অফ দ্য ট্রাফিক জ্যাম গেম। সো গেমের ভিতরে ফাইনাল বস থাকে না, তো ফাইনাল বস হচ্ছে বিজয় সরণির সিগন্যাল। আরো কয়েকটা জায়গা আছে যেমন মহাখালীর জ্যাম, ওগুলো অনেক প্যারা দেয় ভাই, অনেক প্যারা। যাক, এখন স্মুথলি টার্ন নিয়ে মানিক মে এভিনিউর দিকে চলে যাব। আর রাত 11টার দিকে অনেক সময় বন্ধ করে দেয় চন্দ্রিমা উদ্যান। আমার সাথে ট্রাকটা টার্ন নিতেছে, ট্রাকটারে যাইতে দেই, কোনো রিস্ক নেওয়া যাবে না। ট্রাকটা অনেক ভালো একটা স্পেস দিয়ে রাখছে আমাকে, দ্যাটস গুড। রেসপেক্টিং ইচ আদার, এটাই সবচেয়ে ভালো প্র্যাকটিস। সো ঢুকে গেছে রাস্তাতে, লেটস গো। রাস্তা মোটামুটি খালি আছে, স্মুথলি চলে যাই। গাড়িটারে ভালোই কম আছে, তবে সামনে ইউটার্ন নেয় গাড়িগুলা। এই যে সাইকেল দেখছেন দৌড় দিছে, তো এইসব জায়গাতে অনেক সাবধান থাকা লাগবে। যাক, একটানে চলে আসতে পারলাম। এবার মানিক মে এভিনিউতে ঢুকে যাব, আশা করি জ্যাম ট্যাম কম থাকবে। এই মাত্র একটা ইটের টুকরা এসে বাড়ি খেলা আমার হেলমেটে। আমি জানি না মাইক্রোফোনের সাউন্ড শোনা গেছে নাকি, লিটারালি আমার ভাইজারে বাড়ি খাইছে। আমার যদি ভাইজারটা খোলা থাকতো আমার চোখে এসে লাগতো। ইটের টুকরা কই থেকে আসছে তাই তো বুঝতেছি না। কি বড় একটা বিপদ থেকে বাঁচলাম। এটা মেবি কোনো গাছের থেকে পড়ছে, কিন্তু ইটের টুকরাটার সাইজও তো বড় না, অনেক ছোট্ট। তারপরও আমি অনেক স্পিডে ছিলাম, আমি অলমোস্ট 50-60 এরকম স্পিডে ছিলাম। এত স্পিডে খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। আমার যদি চোখের আইরিশ অথবা লেন্সে লাগে শেষ আমি। আমার হেলমেটের ভাইজার আমাকে আজকে বাঁচায় দিল। একবার ছোটবেলাতে স্কুলে এরকম হয়েছিল, আমি স্কুলে জাস্ট হাঁটতাছি, এখন স্কুলের পোলাপানরা 3 তলাতে হচ্ছে একজন আরেকজনের দিকে ইট মারামারি করতেছিল আর কি। ছোট ছোট ইটের স্লাইস গুলো আছে না, তো স্লাইস গুলো ছুঁড়ে মারলে এগুলা কিন্তু বাতাসে কার্ভ করে, তো তারা ওগুলা করতেছিল। অ্যান্ড ইটের টুকরা কার্ভ হয়ে এসে আমার চোখে এসে লাগছিল। তো ভাগ্য ভালো চোখে উপরে লাগছে, চামড়াতে হচ্ছে আমার চোখ দিয়ে পরে রক্ত পড়তেছিল। তা আমি ভাবছি আমার মনে হয় চোখ গেছে, পরে মুছে টুছে দেখা গেছে যে চোখের উপরে হচ্ছে যেখানে আইব্রাউজ থাকে, আইব্রাউজের ওইখানে চামড়া টামড়া কেটে গেছে আর কি। সো ওই একবার আমার চোখ বাঁচছিল,
আর আজকে আরেকবার আমার চোখ বাঁচলো। অনেক স্পিডে ছিলাম আমি, টাস করে শব্দ হয়েছে, এত ছোট্ট একটা ইটের টুকরা কিন্তু সাউন্ড হয়েছে অনেক বেশি। যাই হোক, অলমোস্ট 27 নম্বরের সামনে চলে আসছি। বাসটা বামে ইন্ডিকেটর দিয়ে রাখছে, তাই বাসটাকে যেতে দেই। বাসটা যাওয়ার পরে আমি ডানে মোড় নেই, না মোড় নেওয়াই যাবে না, সবগুলা বামে ইন্ডিকেটর দিয়ে রাখছে, সাথে আবার ট্রাকও আছে, অনেক সাবধানে টার্ন নেওয়া লাগবে। একবার এমন হয়েছিল যে যখন আমি সাইকেল চালাইতাম, তো এত পরিমাণে বাস আর ট্রাকের প্রেসার ছিল, তখন আমি রাত 10টা 10:30 দিকে আসতেছিলাম, তো লং রুটের বাসগুলা ট্রাকের অনেক প্রেসার ছিল, তখন আমি রাস্তা পারই হই নাই। আমি রাস্তার ওই সাইডে অনেকক্ষণ দাঁড়া ছিলাম, যখন প্রেসার কমছে তারপরে ফাইনালি আমি পার হয়েছি রাস্তা। কারণ দরকার নাই তো ভাই এদের চিপা চাপা দিয়ে পার হওয়া, কারণ গাড়ি যত বড় ব্লাইন্ড স্পট তত বড়। এটা যত বড় গাড়ি হবে এটার সাইডে তত বেশি ভিজিবিলিটি কম থাকবে, ক্লোজলি যেগুলো চলবে। এজন্য তাদের অনেক ক্লোজলি যেসব মোটরসাইকেল অথবা সাইকেল চলে ওদেরকে তারা বলতে গেলে দেখেই না, দেখতেই পায় না আর কি। এমন যে না যে ইচ্ছা করে দেখে না, তারা আসলে দেখতে পায় না। একদম ক্লোজ যদি থাকে, কিছু ব্লাইন্ড স্পট আছে, তো এসব জায়গা দিয়ে রাস্তা পার হইতে যাওয়া খুবই ডেঞ্জারাস। দরকার নাই, এর থেকে আমি রাস্তার সাইডেই বসে থাকি, ওরা আগে যাক তারপরে যাই। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমি 27 নম্বরের মাথায় চলে আসছি। এখন আই হসপিটাল পার হয়ে চলে যাবো আমার বাসাতে। ভিডিওটা এখানেই শেষ করি। জাস্ট হাতিঝিল একটু চক্কর দিয়ে মধুবাগ থেকে ধানমন্ডিতে চলে আসলাম, অ্যান্ড একটা বড় বিপদের থেকে আজকে বাঁচলাম। আমার মোটরসাইকেলের হেলমেটের ভাইজারটা আমাকে বাঁচায় দিছে। ভাইজারটা লাগানো না থাকলে মোস্ট প্রবাবলি এটা আমার চোখে লাগতো, কারণ একদম এই জায়গাতে এসে লাগছে। যাই হোক, I hope you guys like this video, and if you're watching me for the first time you can kindly subscribe. So see you in the next one. সবাই ভালো থাকেন, টাটা।